দীঘায় যাচ্ছেন কিন্তু কোথায় কোথায় ঘুরবেন বুঝতে পারছেন না, চিন্তা নেই। আমি দীঘায় কয়েকটা দিন কাটিয়েছি, প্রতিটা জায়গা নিয়ে এক্সপ্লোর করেছি। আজ বলবো দীঘার সেরা 15টা জায়গার কথা, যেগুলো না দেখলে দীঘা সফর অসম্পূর্ণ। আর কিভাবে যাবেন, টোটো অটো ভাড়াই বা কত। ভিডিও শেষে টোটো স্ট্যান্ড থেকে না হয় টোটোওয়ালার কাছ থেকে আপনাদের শুনিয়ে দেবো। আর সবশেষে একটা হোটেলের সন্ধান দেবো, যেখান থেকে পায়ে হাঁটার দূরত্বেই সমস্ত সাইট সিন করা যায়। আর ঢিলছোড়া দূরত্বে রয়েছে নিউ দীঘা সি বিচ। তো চলুন তাহলে শুরু করি এই ভিডিওটা। দীঘায় এলে প্রথমে আসবেন নিউ দীঘা সৈকতে। পরিষ্কার বিশাল সৈকত, সমুদ্রে এখানে স্নান করুন, ঢেউয়ের সাথে খেলুন। এটাই দীঘার প্রাণ। সকাল আর বিকেলে সবচেয়ে সুন্দর লাগে। দীঘা স্টেশন থেকে এটা পায়ে হাঁটা দূরত্বেই, আর আমরা যে হোটেলে আছি সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে। দ্বিতীয়, দীঘার জগন্নাথ মন্দির। দীঘার এখন সবচেয়ে বড় আকর্ষণ। 2025 সালে উদ্বোধন হয়েছে। পুরীর জগন্নাথ মন্দির আদলে তৈরি, উচ্চতা প্রায় 65 মিটার। রাজস্থানের গোলাপি বেলেপাথরে নির্মিত। 4টি প্রবেশদ্বার আছে, সিংহদ্বার, বক্রদ্বার, হস্তিদ্বার আর অশ্বদ্বার। দিনে বা রাতে যে কোনো সময় দেখতে পারেন, তবে রাতের আলোয় সবচেয়ে সুন্দর লাগে। মনে রাখবেন এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে ফোন নিয়ে যেতে পারেন। তৃতীয়, উদয়পুর সমুদ্র সৈকত। দীঘার সেরা সানসেট দেখতে চাইলে আসুন উদয়পুর সৈকতে। নিউ দীঘার চেয়ে অনেক কম ভিড়। এই জায়গাটা শান্ত আর নির্জন। বিকেলে 5টার আগে পৌঁছানোর চেষ্টা করুন। চতুর্থ, ওল্ড দীঘা সমুদ্র সৈকত। রাতের ওল্ড দীঘা সম্পূর্ণ আলাদা। সারি সারি দোকান, সিফুডের গন্ধ ভেসে আসছে। চিংড়ি, কাঁকড়া, ভেটকি, তাজা সিফুড এখানেই পাবেন। রাতে সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসুন। এই মায়াবী সন্ধ্যেটা দীঘার একটা বিশেষ অভিজ্ঞতা। পঞ্চম, মোহনা। মোহনা দীঘার সবচেয়ে স্পেশাল জায়গাগুলোর মধ্যে একটা। এখানে নদী এসে মিশেছে সমুদ্রে, তাই এই জায়গার নাম মোহনা। দুটো জলের মিলনস্থল দেখলে মনে হয় কতটা সুন্দর হতে পারে প্রকৃতি। ভোরে এখানে স্পেশাল সানরাইজ দেখা যায়। পাশেই তাজা মাছের বাজার। ভোর 5টায় আসলে দুটোই একসাথে দেখতে পাবেন। 6 নম্বরে আছে আমরাবতী পার্ক। সমুদ্রের পাশেই পার্কে আছে সুন্দর আমরাবতী লেক। লেকের জলে আকাশের রিফ্লেকশন দেখে মন জুড়িয়ে যায়। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে, আর আপনারা লেকের জলে বোটিংও করার সুবিধা পাবেন। রোপওয়েতে চললে ওপর থেকে পুরো এলাকাটা দেখা যায়। এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিও আছে। পরিবার নিয়ে আসলে অনেকক্ষণ সময় কাটানো যেতে পারে। সপ্তম, ঢেউসাগর পার্ক। ঢেউসাগর পার্ক দীঘার পপুলার স্পটগুলোর মধ্যে একটা। এই পার্কের এন্ট্রি ফি 20 টাকা করে জনপ্রতি। ভেতরে অনেক ধরনের রাইড রয়েছে। এটা বাচ্চাদের জন্য একদম আদর্শ জায়গা। এছাড়া এই পার্কের স্পেশাল আকর্ষণ সবুজ পরিবেশ। সমুদ্রের পাড়ে এই পার্ক। এখান থেকেই আপনারা সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে পাবেন। আমরা এই পার্কে বসেই ডবল রেনবো অনুভব করতে পেরেছি। আপনারা যদি দীঘায় আসেন তবে অবশ্যই এই পার্কে একবার ভিজিট করবেন। অষ্টম, নয়াকালী মন্দির। শঙ্করপুরের কাছেই প্রাচীন কালী মন্দির। স্থানীয় জেলেরা সমুদ্রে যাওয়ার আগে এখানে মায়ের কাছে আশীর্বাদ নেন। সমুদ্রের এত কাছে এই মন্দিরে একটা অদ্ভুত শান্তি আছে। আপনারাও একবার দীঘা এলে অবশ্যই এখান থেকে মাথা নত করে আসুন। নবম, শঙ্করপুর সমুদ্র সৈকত। নিউ দীঘার চেয়ে অনেক বেশি নির্জন এই সৈকত। পাশেই আছে ফিশিং হারবার। বড় বড় ফিশিং বোট সারি সারিতে দাঁড়িয়ে আছে। ভিড় থেকে একটু দূরে একান্তে সময় কাটাতে চাইলে শঙ্করপুর একদম পারফেক্ট জায়গা। আমি এখানে আমার একটা স্পেশাল মুহূর্ত কাটিয়েছি সি বিচে বাইক রাইড করে। 10 নম্বরে আছে তাজপুর সমুদ্র সৈকত। তাজপুর দীঘার সবচেয়ে নির্জন আর সুন্দর সৈকত। ঝাউ গাছের সারি আর সমুদ্র, এই কম্বিনেশন দেখলে মুগ্ধ হয়ে যাবেন। শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার পথে মেরিন ড্রাইভ পড়বে। সমুদ্রের পাড় ধরে এই রাস্তা যাওয়া অনেক সুন্দর অভিজ্ঞতা। পরিবার নিয়ে 2-3 দিন কাটাতে চাইলে তাজপুরের রিসর্টগুলো একদম পারফেক্ট। 11 নম্বরে আছে দীঘার অ্যাকোয়ারিয়াম। সমুদ্রের নিচের রঙিন জগৎ দেখতে চান তাহলে আসুন দীঘার অ্যাকোয়ারিয়ামে। রঙিন মাছ, কাঁকড়া, সামুদ্রিক কচ্ছপ সব কিছু দেখা যাবে। বাচ্চাদের জন্য এটা সবচেয়ে মজার জায়গা। একবার ঢুকলে বেরোতে মন চাইবে না। 12 নম্বরে আছে দীঘার বিজ্ঞান ভবন। দীঘায় এমন একটা জায়গা আছে যেটা অনেকেই জানে না।
এখানে এন্ট্রি ফি মাত্র 40 টাকা জনপ্রতি। ভেতরে বিজ্ঞানের অনেক বিষয় ইন্টারঅ্যাক্টিভ এক্সিবিট আছে। এছাড়া সমুদ্র নিয়ে অনেক তথ্য পাবেন। একবার ঢুকলে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না, এটা সত্যি। 13 নম্বরে আছে তালসারি সমুদ্র সৈকত। তালসারি পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার সীমানায়, একদম নির্জন সৈকত। এই সৈকত বিখ্যাত লাল কাঁকড়ার জন্য। ভাটার সময় বালিতে ছোট ছোট লাল কাঁকড়া দেখা যায়, অনেক সুন্দর লাগে দেখতে। নিউ দীঘার ভিড় থেকে দূরে একটু শান্তিতে সময় কাটাতে চাইলে তালসারি আদর্শ। 14 নম্বরে আছে চন্দনেশ্বর মন্দির। দীঘা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে উড়িষ্যায় আছে চন্দনেশ্বর মন্দির। হাজার হাজার বছর পুরনো এই শিব মন্দির কালিঙ্গা স্থাপত্যশৈলীতে তৈরি। এখানে আছে স্বয়ম্ভু শিবলিঙ্গ। চৈত্র মাসে এখানে বিখ্যাত চড়ক মেলা হয়, তখন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। মন্দিরে ঢুকলে মনটা আপনা থেকেই শান্ত হয়ে যাবে। দীঘায় ঘুরতে আসলে অবশ্যই মন্দিরে আসার চেষ্টা করবেন। পনেরো নম্বরে আছে নিউ দীঘা সি বিচ মার্কেট। নিউ দীঘা সি বিচ মার্কেট সন্ধ্যের পর একটা মায়াবী রূপ নেয়। এখানে অনেক দোকানপাট আছে, আপনারা চাইলে দীঘার স্মৃতি হিসেবে এখান থেকে অনেক কিছু কেনাকাটাও করতে পারেন। তারপর আপনারা এখান থেকে সি ফুড খেতে পারেন, এখানে অনেক ধরনের সি ফুড পাওয়া যায়। এরপর সমুদ্রের পাড়ে বসে অনেকটা সময় কাটান। সমুদ্রের পাড়ে বসে এই সময়টা আপনার দীঘার বেস্ট স্মৃতি হিসেবে থেকে যাবে। চলুন এবার শুনে নিই এখান থেকে রিজার্ভ টোটো কীরকম কী ভাড়া পড়ে। টোটোওয়ালার কাছ থেকে সেটা সরাসরি শুনে নেব। তোকে একটু কথা বলা যাবে? বলছি আপনারা সাইট সিন করান তো? আর যদি বেশি লোক থাকে, ধরুন 10 জনের গ্রুপ এসছে, সেক্ষেত্রে 10 জনের আপনার মানে অটোতে 10 জনই ধরবেন। আর সেক্ষেত্রে এর মানে কীরকম কী খরচা আছে? মানে যদি কমপ্লিট যায়, যদি আমি যেরকম বলছি এদিকটা তালসারি যদি কমপ্লিট করে, আর আপনার ওদিকে যদি যেরকম ওই শঙ্করপুর এদিকে যায়, তাহলে কীরকম কী খরচা আছে? এদিকে তালসারি হবে, উদয়পুর হবে, চন্দ্রেশ্বর মন্দির হবে, রাধাকৃষ্ণ মন্দির হবে। উড়িষ্যা বর্ডার কাজবাগান রাস্তায় পড়ে বাবু, কিছু নেই। ওটা কিছু নেই। 4টে হচ্ছে স্পট। আপনাদের যাওয়া আসা 80 টাকা করে পড়বে। পার হেড 80 টাকা করে। এদিকটা হয়ে গেল। তালসারি ভাড়া আমাদের রেট চার্ট দেওয়া আছে। আচ্ছা। এই যে 40 টাকা যাওয়া, 40 টাকা আসা। আচ্ছা, 40 টাকা যাওয়া, 40 টাকা আসা, 80 টাকা করে তালসারি ভাড়াটা দিলে আপনাদের 10 জনের জন্য এই রেট পার হেড 80। হ্যাঁ, আর যদি কম লোক থাকে মিনিমাম ভাড়া হচ্ছে 700 টাকা, 650 থেকে 700 টাকা পার্কিং সঙ্গে। পার্কিং ওটা তো আলাদা পার্কিংটা। আর এদিকে যদি আপনি শঙ্করপুরের দিকে, শঙ্করপুর হবে, মোহানা হবে, লায়াকালী মন্দির হবে, এটা করলে আপনার 100 টাকা করে আপ অ্যান্ড ডাউন পড়বে পার হেড। আর যদি মন্দারমণি থেকে করো, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহানা, লায়াকালী মন্দির পুরোটা যদি করেন আপ অ্যান্ড ডাউন 200 টাকা পার হেড 200 টাকা। আর সেটা যদি রিজার্ভ করে কেউ রিজার্ভ করলেও তোমাদের বেশি চলে যাবে না, মোটামুটি রিজার্ভ করলে 10 জনের গ্রুপ আছে, সে বলছে আমি রিজার্ভ করে চলে যাবো। 1200 টাকা যাওয়া, 1200 টাকা আসা। আমাদের রেট দেওয়া আছে, এই যে মন্দারমণি শুধু 1200 টাকা, এই সেখানে দেওয়া, এই যে আচ্ছা এইটা না, এইটাই রেট চার্ট। আচ্ছা 1200 টাকা যাওয়া, 1200 টাকা আসা, 2400 টাকা পড়বে। মানে 120 টাকা পার হেড পড়ে যাওয়া 120 টাকা আসা। এই যে প্রত্যেক জন। আচ্ছা, প্রতিজন যাওয়া আসা 120 টাকা করে। না, 120 টাকা যাওয়া আবার আসা, মানে 220 টাকা, 240 টাকা পড়বে। সেখানে 200 টাকা করে। আচ্ছা, মানে এই টোটাল কমপ্লিট ট্যুরটা আপনি করে দেবেন। বেঙ্গল সাইড হয়ে যাবে, উড়িষ্যার সাইড গেলেই 80 টাকা। আচ্ছা। এবার বলি আমি কোন হোটেলে ছিলাম। আমি ছিলাম নিউ দীঘা সি বিচের কাছে বসুমতী গেস্ট হাউসে। এর ওপর আমি পুরো ডিটেলস ভিডিও বানিয়েছি, তার লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা একবার চেক করে নিতে পারেন। এখান থেকে ঠিক এই পজিশনে রয়েছে, এখান থেকে কিন্তু সমুদ্র জাস্ট দেখা যায়। আর এর ওপারটা কিছু নেই, এই পার্কিং এরিয়া, তার সাথে কিছু বাজারঘাট রয়েছে। আর এই যে বসুমতী হলিডে হোম, এটা হচ্ছে এখান থেকে এন্ট্রি করার রাস্তা। তো বন্ধুরা, এই ছিল দীঘার 15টা ট্যুরিস্ট স্পট। এই জায়গাগুলো দেখতে আমার সম্পূর্ণ দীঘা সিরিজটা দেখুন। ডিসক্রিপশনে আমি এপিসোডের লিঙ্কগুলো দিয়ে রাখলাম। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে ভার্চুয়ালি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।